নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বাঙালির একেবারে কাছের সমুদ্র সৈকত দীঘা। বন্ধুরা, এখন দীঘাতেই জগন্নাথ দর্শন। কবে থেকে দেখবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, তার সমস্ত খুঁটিনাটি নিয়ে এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আনন্দ পাবেন। তবে আজ শুধু সমুদ্র সৈকত নয়, পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তত্ত্বাবধানে এবং জগন্নাথ দেবের ইচ্ছায় দীঘা সুন্দরী একেবারে নবসাজে সজ্জিত। কারণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেই তৈরি হয়েছে জগন্নাথ ধাম। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন এবং সমস্ত জনসাধারণের জন্য দুয়ার খুলে দেওয়া হবে। তাই প্রথমেই উদ্যোক্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জানাই অশেষ ধন্যবাদ। এবার আসুন জেনে নিন দ্বারোদ্ঘাটন সম্পর্কে সমস্ত তথ্য এবং সমস্ত অনুষ্ঠান সূচি। এখানকার চারিদিকের পরিবেশ তথা রাস্তাঘাট এবং সমুদ্র সৈকত সবই যেন নতুন সাজে সেজে উঠেছে। মন্দিরের সামনে দিয়ে এটি হচ্ছে মেন রাস্তা, একবারে মেন রোড। এই রোডটি এখন নো এন্ট্রি করা আছে। মন্দিরের দক্ষিণ দিকে মানে মেন রোডের পার করে বিস্তৃত এলাকা জুড়ে এরকম বসার জায়গা তৈরি হচ্ছে এবং এর মাঝে মাঝে গাছ বসিয়ে তা পার্কে পরিণত করা হবে, যেখান থেকে বসে মন্দিরের সাদৃশ্য উপভোগ করা যাবে। এটা পুরো সাজিয়ে ফেলছে পুরো চাঁদির উপর মুক্তকে জড়িয়ে দিচ্ছে। আগের রাস্তা কাটেনি না, শুধু মরে গেছে ফুল গাছ। এখানে যেমন বসার জায়গা তৈরি হচ্ছে, ঠিক বসার জায়গার উল্টো দিকে মানে সমুদ্রের দিকে একটি নতুন উদ্যান বা পার্ক তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এই পার্কের দুয়ারে দুটি জিরাফ দাঁড়িয়ে রয়েছে। যদিও কাজ এখনও কিছু অবশিষ্ট রয়েছে, বাকি রয়েছে। তো চলুন এই পার্কে ঘুরে আসা যাক। চারিদিকের সমস্ত প্রাকৃতিক উদ্ভিদকে বাঁচিয়ে একটি মনোরম পরিবেশ গড়ে তোলার জন্য অবশ্যই উদ্যোক্তাদের অশেষ ধন্যবাদ জানাই। এই উদ্যানের কাজ এখনও বেশ কিছু বাকি রয়েছে, তা সত্ত্বেও যতদূর হয়েছে তা দেখে মন ভরে যায়। সম্পূর্ণ হবার পর কচিকাচাদের সঙ্গে বেশ কিছুটা সময় কেটে যাবে এই আনন্দমুখর মনোরম পরিবেশে। মন্দিরের পাঁচিলের ধারে বেশ কিছুটা জায়গা জুড়ে মানে রাস্তার ধারে কার্পেট ঘাস লাগানো রয়েছে। এই মুহূর্তে বহু শ্রমিক একেবারে দিন রাত ধরে কাজ করছে যাতে নির্ধারিত সময়ের মধ্যে এর দ্বারোদ্ঘাটন সম্ভব হয়।
আর প্রহর গুনছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ পুণ্য লগ্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় 22 একর মানে প্রায় 66 বিঘা জমির উপর গড়ে ওঠা পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং 1 মে জনসাধারণের উদ্দেশ্যে দুয়ার খুলে দেওয়া হবে। আগামী 29শে এপ্রিল সকাল থেকে এখানে মহাযজ্ঞ হবে এই ভূমিতে। তারপর 30 তারিখে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন। রাতের বেলায় মন্দির একেবারে আলোয় ঝলমল করছে। দেখুন তার মূল দুয়ার, এবং এটি হচ্ছে জগন্নাথ ধামের মন্দির। এখানে একটা কথা না বললেই নয়, এই মন্দির স্থাপনে যাঁর ভাবনা কাজ করছে তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে ক্ষান্ত থাকা যায় না, কারণ এই মন্দির স্থাপনকে কেন্দ্র করে এই জায়গায় অসংখ্য মানুষের উপার্জন নিশ্চিত করা এবং অনেক সংসারের দারিদ্রতার কালো মেঘ সরিয়ে সচ্ছলতার বাড়ি এনে দেওয়ার মতো মহৎ কাজ করা মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্দিরকে কেন্দ্র করে এখানে শিল্প, ব্যবসা, যেমন পুরীর ন্যায় খাজা গজার দোকান, হোটেল ব্যবসা, এই সমস্ত কিছু নিয়ে দীঘা সুন্দরী মানে দীঘা পর্যটন কেন্দ্র একেবারে জমজমাট। আর এখন শুধুমাত্র আপনাদের প্রতীক্ষায় প্রহর গুনছে দীঘা পর্যটন কেন্দ্র। আসুন। মন্দিরের অনতি দূরেই ইতিমধ্যে গজিয়ে উঠেছে বেশ কিছু খাবারের দোকান, যেমন খাজা গজার দোকান, কাজু পেস্তার দোকান। তো এই ধরনের শিল্প এখানে অবশ্যই আরও বেশি হবে। সঙ্গে এও বলে রাখি যে মহাকুম্ভের মতো কোনো রকম বিশৃঙ্খলা বা দুর্বল পরিকল্পনা যাতে দীঘায় না হয় সে ব্যাপারে এখন থেকেই সজাগ কিন্তু প্রশাসন। অনেক কথা হলো, এবার আসবেন কী করে? তো যাই হোক, যদি 28 তারিখ বিকেলের মধ্যে আসতে পারেন তাহলে বাস কিংবা প্রাইভেট কারে আসতে পারবেন, নচেত আপনাকে ট্রেনে করেই শুধুমাত্র আসতে হবে। কারণ 28 তারিখ বিকেল থেকে সমস্ত 4 চাকা, প্রাইভেট কার সমস্ত কিছু এই মন্দির প্রাঙ্গণে আসা নিষিদ্ধ। শোনা যাচ্ছে যে রামনগর পর্যন্ত বাস আসবে, আর 4 চাকা বিশ্ব বাংলার গেট থেকে ফিরিয়ে দেওয়া হবে, মানে বিশ্ব বাংলার গেট থেকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। কাজ চলছে। এই মন্দিরটি আদতে দীঘা রেল স্টেশনের ঠিক পূর্ব দিকে, অর্থাৎ ওল্ড দীঘা এবং নিউ দীঘার একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত। আবারও বলে রাখি বন্ধুরা, এই রাতের বেলা আলো ঝলমলে পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই করবে। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব মনোরম দৃশ্য। বন্ধুরা, রাতের বেলা এই মনোরম দৃশ্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা, আবারও বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই
লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবারও বলে রাখি বন্ধুরা, আগামী 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। আপনারা অবশ্যই আসবেন। নমস্কার বন্ধুরা, দেখুন এই রাত্রিবেলা কি অপরূপ সুন্দর। আগামী 30শে এপ্রিল এখানে এই মন্দিরটি দ্বারোদ্ঘাটন করবেন। 1 তারিখে সমস্ত জনসাধারণের জন্য এই দ্বার খুলে দেওয়া হবে। আপনারা আসবেন এবং এখানেই মানে দীঘাতেই জগন্নাথ দর্শন করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মন্দিরটি একবারে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর সৌন্দর্য অবশ্যই আপনাদেরকে মোহিত করবে। তো আসুন, আসবেন এবং জগন্নাথ দর্শন করবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আবার আসবো 30শে এপ্রিল উদ্বোধনের নতুন ভিডিও নিয়ে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ।